হ্যালো ফ্রেন্ডস, তো স্বর্ণেন্দু রাইটার চ্যানেলে তোমরা সবাইকে আমার স্বাগতম। স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে মাত্রীয় বিশ্লেষণ বা মাত্র সংখ্যা নির্ণয় আর ওই গ্রাফের ব্যাপারগুলো নিয়ে ভিডিও বানাতে ফিজিক্সের। তো আমি সেইটা নিয়ে ভিডিও দিচ্ছি। তো ফার্স্ট দুটো প্রশ্নই প্রথম আর তৃতীয় প্রশ্নই ওটা ছিল। আর সেকেন্ড প্রশ্নটা আমি যেটা দেখেছিলাম ভিএসএল লেয়ার 2 হতে পারছিল, ওটা ওই 2 মিটার/সেকেন্ড বেগে একজন এগোচ্ছে আয়নার দিকে, তাহলে বস্তুর প্রতিবিম্ব দূরত্ব কী হারে কমবে। তো সেটা 4 মিটার/সেকেন্ড, কারণ ওটাও 2 মিটার এগোচ্ছে, প্রতিবিম্ব 2 মিটার এগোচ্ছে, তো 4 মিটার/সেকেন্ড হারেই কমবে। আর প্রথমটা 3 নম্বরটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেছিল কী হবে। তো ওই গ্রাফটা ছিল হচ্ছে ঠান্ডা করা হলো একটা বস্তুকে, তো সেক্ষেত্রে গ্রাফটা কীরকম হবে। তো প্রথমে ঠান্ডা করলে টেম্পারেচার ধীরে ধীরে কমবে, তারপর বস্তুটা আস্তে আস্তে কঠিন থেকে যখন তরল হবে সেই সময় টেম্পারেচারে ফিক্স থাকবে, তাই সেই জায়গায় গ্রাফটা সোজা হবে। তারপর আবার যখন তরল হয়ে যাবে তারপর থেকে আবার হিট দিলে টেম্পারেচারটা আস্তে আস্তে কমবে, তো আবার গ্রাফটা নিচের দিকে হবে। এই নিচের দিকে স্ট্রেট নিচের দিকে এরকম এই গ্রাফটাই হবে, যেটা অপশানে আছে নিচের দিকে, তারপর স্ট্রেট তখন নিচের দিকে, সেই গ্রাফটাই হবে অ্যান্সার। তো এছাড়াও গ্রাফের যেগুলো আসতে পারে, তোমরা জিজ্ঞেস করছিলে কী আসতে পারে, তো সেইগুলো আমি আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমার টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা নিচে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। আর এখন তোমাদের আমি এই মাত্রীয় সংকেত নির্ণয়ের ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। আর ওটা 11-এর বইয়ে ভালো আছে ওইগুলো, 11-এর ফার্স্ট চ্যাপ্টারে। তো তোমরা তোমাদের কারোর কাছে 11-এর বই যদি থাকে বা না থাকলেও কারোর থেকে জোগাড় করে নিয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর এখানে আমি আগে একটা আমার ভিডিওতে বলা আছে, গতবারের থার্ড লেয়ারের জন্য যে ভিডিও বানিয়েছিলাম সেখানে বলা আছে কীভাবে নির্ণয় করতে হয়। এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই ফার্স্ট যে প্রশ্নটা ছিল ওটারই অ্যান্সার করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কীভাবে নির্ণয়টা করতে হয়। মানে গতবার লেয়ার 2 যে ফার্স্ট প্রশ্নটা ছিল সেটা দিয়ে তোমাদের নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি। আর আমি ভেবেছিলাম এবার লেয়ার 2 তোমাদের জন্য অনেক ভিডিও বানাবো, কিন্তু এবার বানাতে পারছি না, কারণ 11-এ পড়ার চাপ অনেক বেশি। একদমই ফাঁকা সময় পাই না সেটা নয়, কিন্তু যখন ফাঁকা সময় পাই তখন আর ভিডিও বানাতে ইচ্ছা করে না, ক্লান্ত হয়ে যায়। আর তাছাড়া আমার সামনে যে বিএনএসটিএস জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষাটাও আছে 18 তারিখ রবিবার, তো সেই জন্য এখন পড়তে হচ্ছে, বানাতে পারছি না। দেখি আর একটা দুটো যদি ভিডিও যদি বানাতে পারি, একটা হয়তো আর একটা কিছু বানিয়ে দেবো ভিডিও, তাও আমি শিওর নয় ভিডিও বানাতে পারবো কিনা। যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। এরপর যে গ্রাফগুলো দেখো সেগুলো ওই ভিডিওতে দেখে না, যে গ্রাফগুলো করতে হবে, ভেলোসিটি টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ওগুলো দেখাচ্ছি, ওগুলো আসতে পারে তাই দেখে নাও। আর এই মাত্রার সংখ্যা ব্যাপারটা দেখে নাও। তো ভিডিওটা দেখতে থাকো। তো এই অঙ্কটা দেখো তোমরা, ধরে নাও মনে করি বলের একক f সমান সমান p⁴x t⁴y x⁴z। এক্সটা হচ্ছে এখানে ত্বরণ, টিটা টাইম আর পিটা চাপ বলে দিয়েছিল। তো আমরা জানি চাপের মাত্রা হয় এটা m l⁻⁻1 t⁻²। টাইমের তো t, আর অ্যাক্সেলারেশনের হয় হচ্ছে l t⁻², মানে ত্বরণের, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা p এর জায়গায় এটা বসালাম, x এর জায়গায় এটা বসালাম। এবার যদি গুণ করে দিই তাহলে এটা এরকম আসবে m⁻x l⁻−s t⁻²x। আর t⁻y রাখলাম, আর এটাকে করে দিলাম l⁻z t⁻²z। এরপর m⁻x-টাকে m আর কোনো m নেই, এখানে একটা m আছে, m⁻x, এখানে l⁻−x আছে আর l⁻z আছে, তাই l⁻x+z সূত্রকের নিয়ম অনুযায়ী। আর t⁻ আছে -2x y আর -2z, t⁻−2x + y -2z। আবার আমরা জানি বল F সমান ml t⁻²। তো আমরা লিখতে পারি m⁻x l⁻−x + z t⁻−2x + y -2z সমান ml t⁻²। তাহলে এবার আমরা পাওয়ারগুলোকে যদি তুলনা করি তাহলে লিখতে পারি x সমান 1, -x + z সমান 1, আর -2x + y -2 সমান 2। এখান থেকে তো x সমান 1, তো এখানে x এর মান 1 বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছি z সমান 2। আর এখানে হচ্ছে x এর মানটা বসিয়ে আর z এর মানটা বসিয়ে y এর মানটা বার করে নিলাম 4। তাহলে আমরা লিখতে পারি p⁻x t⁻y x⁻z সমান p t⁻4x²। তো এটা অ্যান্সার, অপশান নিতে ছিল এটা। এবার শর্টকাট বলে দিচ্ছি মেথড। তোমরা যদি অপশনগুলো বসিয়ে করো, মানে এই বেশি তো 4টা অপশান ছিল, দেখো অপশান বসে দেখো এই 3টে মাত্রা যদি আমরা এইভাবে বসিয়ে গুণ করে দিই তাহলে ml t⁻² বলের মাত্রাটা চলে আসছে। এটা হচ্ছে অপশান থেকে করার সময় একমাত্র এই প্রসেসটা ইউজ করতে পারবে। ফার্স্ট অপশানে p x আর t এর মাত্রাগুলো বসিয়ে দিলেই বলের মাত্রাটা চলে আসছে গুণ করলে। আর যদি অপশান না দেয়
তখন তোমরা মাথা কাটিয়ে এরকম লিখতে পারো এফ সমান এটা। তো এটাকে তোমরা ভেবে নিতে পারো যে যেহেতু দেখো m(-2) আছে, তো আমাকে উত্তরটা আনতে বলেছিল মৌলিক রাশি পি এক্স আর টি ধরে আনতে বলেছিল। তো আমি তো জানি যে পি এর মাত্রা এটা হয়, তো প্রথমে মাত্রাকে এইভাবে লিখলাম। তারপরে দেখতে হবে যে কিভাবে কাটতে হবে, মানে ত্বরণের মাত্রা টাইমের মাত্রা লিখে কিভাবে কাটতে হবে জিনিসটাকে। তো তারপর আমি ত্বরণের এটা এইভাবে l⁻⁻1 দেখছি l⁻⁻1 চলে আসছে, কিন্তু বলে এল আছে, সেই জন্য আমাকে l² আনতে হবে। আবার ত্বরণে একমাত্র এলটা আসে, তাই ত্বরণে l² আসলে ত্বরণের সাথে l⁻², তাহলে -4 আসবে। তাই -4টাকে কাটার জন্য আবার টি এর সাথে 4 আনতে হবে। তো টোটাল ব্যাপারটা এরকম আসবে। এটা যদি মাথায় এরকম চলে আসে সেক্ষেত্রে তাড়াতাড়ি করা যাবে এই অঙ্কটা। আর অপশান বসিয়ে বসিয়ে করলে তো এইটাই, অপশান না থাকলে আসল প্রসেস এইটা অঙ্ক করার, মানে অপশান না থাকলে তখন মেন প্রসেস এইটা, কিন্তু এটা অনেক বড় হয়। তাই মাথায় যদি তাড়াতাড়ি চলে আসে সেক্ষেত্রে এটা সুবিধা। আর এবার বলছি, এই প্রথমে এফ সমান এটা লিখলাম। এবার আমরা জানি প্রথমে পিকে আনতে হবে মৌলিক রাশিতে, তাই পি এর মাত্রাটাকে আনলাম। তারপর দেখছি এখানে l⁻⁻1 চলে আসছে, কিন্তু এখানে তো এল আছে, তাই এটাকে এল আনতে হলে এখানে l² দিয়ে গুণ করতে হবে l⁻⁻1কে। আবার l² চলে আসছে, এটাকে আমরা জানি ত্বরণে শুধু এল আছে, তাই ত্বরণের স্কোয়ার করলে একমাত্র l² আসা সম্ভব। আর যদি ত্বরণের স্কোয়ার করা হয় তখন t⁻⁻4ও চলে আসবে, তাই t⁻⁻4 কাটতে হলে t⁻4 আনতে হবে। কারণ এখানে t⁻2 অলরেডি চলেই এসছে, তাই t⁻4টা কাটাতে হবে, তাই t⁻4 আনতে হবে। তাই এটা হয়ে যায় px² t⁻4। তো এই হচ্ছে অঙ্কটা। এবার এটার আমি ছবি টেলিগ্রামে দিয়ে দেবো, এই পেজটার ছবি তোমরা ওখানেও দেখে নিও। এবার গ্রাফগুলো দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে স্থির বস্তুর ডিসপ্লেসমেন্ট টাইম মানে সরণ সময় গ্রাফ। দ্বিতীয়টা স্থির বেগে চলা একটা বস্তুর সরণ সময় গ্রাফ। 3 নম্বরটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে নির্দিষ্ট ত্বরণ বা স্থির ত্বরণে চলে একটা বস্তুর সরণ সময় গ্রাফ। আর তারপরটা হচ্ছে স্থির মন্দন বা নির্দিষ্ট মন্দনে চলে একটা বস্তুর সরণ সময় গ্রাফ। আর লাস্টেরটা অসীম বেগে চলে একটা বস্তুর সরণ সময় গ্রাফ, যেটা কখনোই পসিবল নয়, কিন্তু থিওরিটিক্যালি এটাই হয় সেই গ্রাফ, অসীম বেগে চলে একটা বস্তুর সরণ সময় গ্রাফ। তারপরটা হচ্ছে একটা বস্তুর কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলা ভেলোসিটি টাইম গ্রাফ মানে স্থির বেগে চলা। তারপরটা হচ্ছে প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি মানে শুরুর যে গতিবেগটা সেটা 0, এবং তারপর স্থির ত্বরণ নিয়ে চলছে এমন একটা বস্তুর বেগ সময় গ্রাফ মানে লেখচিত্র। তারপরটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ডেশন মানে স্থির মন্দনে চলছে এমন একটা বস্তুর গ্রাফ যার ইনিশিয়াল ভেলোসিটিটা নট 0 মানে 0 নয়। তারপরটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ডেশনে চলে একটা বস্তু যার ইনিশিয়াল ভেলোসিটিটা 0 ছিল সেটার গ্রাফ। তারপরটা ইনক্রিজিং অ্যাক্সিলারেশনে চলে একটা বস্তুর মানে ক্রমবর্ধমান ত্বরণে চলে একটা বস্তুর বেগ সময় লেখচিত্র। তারপরটা হচ্ছে ডিক্রিজিং অ্যাক্সিলারেশন মানে ক্রমহ্রাসমান ত্বরণে চলে একটা বস্তুর বেগ সময় লেখচিত্র। তারপর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে চলে একটা বস্তুর, এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে চলার বস্তুর অ্যাক্সিলারেশন টাইম লেখচিত্র। তারপরটা হচ্ছে ইনক্রিজিং অ্যাক্সিলারেশনে চলে একটা বস্তুর অ্যাক্সিলারেশন টাইম লেখচিত্র, ডিক্রিজিং অ্যাক্সিলারেশনে চলা বস্তুর অ্যাক্সিলারেশন টাইম লেখচিত্র। তো এই লেখচিত্রগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এইগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, লিঙ্কটা তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখি আর কবে ভিডিও করতে পারবো, দেখি চেষ্টা করবো। এরপর আবার কোনো ভিডিও না 18 তারিখে আগাতে হবে না, তারপর চেষ্টা করবো আনার লাস্ট সপ্তাহে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, আমি আর 67টার মতো সাবস্ক্রাইবার হলে আমার 1K হবে। তো তোমরা চেষ্টা করো যেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার তাড়াতাড়ি 1K-তে পৌঁছে যায়। বন্ধুদের সাথে শেয়ার করো, রিলেটিভদের সাথে শেয়ার করো, ভিডিওতে লাইক করো। তো বাই বন্ধুরা। আর হ্যাঁ, আর কোন টপিকের ভিডিও লাগে মানে লাস্ট সপ্তাহে যদি কোনো টপিকের ভিডিও দিই তোমরা টপিকগুলো নিচে কমেন্ট করে দাও। আর আমার দেশের অলিম্পিয়াড নিয়ে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখে নিও, কিন্তু কোনো ভিডিও মিস করো না। একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গেলে সব ভিডিওগুলোই প্রায় পেয়ে যাবে। তো ফ্রেন্ডস পরবর্তী ভিডিও দেখা হবে, বাই।